আসসালামু আলাইকুম। যেমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো অ্যাপলের যে টি2 ম্যাক গুলো আসছে, ম্যাকবুক গুলা টি2 ম্যাক, তো এগুলা নিয়ে। তো আপনারা অনেকেই আছেন যেগুলো যারা এই টি2 ম্যাক গুলা আসলে এটা যে আইক্লাউড থাকে, আইক্লাউড অ্যাক্টিভেশন লক বা আইক্লাউড যে আপনারা ইউজ করেন সেটার অনেকেই দেখা যায় যে আইক্লাউডের পাসওয়ার্ড আপনারা ভুলে যান বা আইক্লাউডে লগ ইন করতে পারেন না। যার কারণে এই টি2 ম্যাক গুলো একবার যদি আপনার লক হয়ে যায় তাহলে এটা ব্রেক করাটা একেবারেই মানে আপাতত আপাত দৃষ্টিতে পসিবল না। যদিও হার্ডওয়্যার মেথডে অনেকে ব্রেক করে, বাট এটা খুবই রিস্কি। বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হওয়া যায় না। তো এই ব্যাপারে আজকে কথা বলবো, যেটা টিটুর অ্যাক্টিভেশন লক। তো জিনিসটা কি আমি আগে আপনাদেরকে যদি একটু দেখাই। উম, দেখেন, এই ম্যাপটা আমাদের কাছে আসছে। এটা হলো টিটু অ্যাক্টিভেশন লক। দেখেন এখানে স্পষ্ট লেখা আছে অ্যাক্টিভেশন লক, অ্যাক্টিভেশন লক। জিনিসটা কি, এটা হলো আমরা যখন এটাকে নতুন করে ওএস দিতে যাব বা কেউ লগ ইন করার ট্রাই করবে, তখন এই অ্যাক্টিভেশন লকটা চলে আসে। এই অ্যাক্টিভেশন লকটা যদি আপনাকে ইয়ে করতে হয়, এটাকে আপনার অ্যাপল আইডি লাগবে যদি এটাকে আপনি ইউজ করতে চান। তো এটার জন্য আপনার যে অ্যাপল আইডিটা আপনি এটা দিয়ে ইয়ে করছেন, প্রথমে লগ ইন করছেন বা যেটা রেজিস্টার্ড করা আছে, ওই অ্যাপল আইডিটা এখানে দিতে হয়। এই যে অ্যাপল আইডির এখানে একটা ইয়ে চলে আসছে, অ্যাপল আইডিটা বসানোর পরে এটার পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এটা অ্যাক্টিভ হবে। এটার বিষয়টা হলো এরকম যে অ্যাপলের সার্ভার, তখন এটা ইন্টারনেট কানেকশন হওয়ার পরে অ্যাপলের সার্ভার এটাকে আইডেন্টিফাই করে যে এটার যে ইয়েটা আছে, উম, এটার যে এই মেশিনটার যে ইউজার, সেই ইউজারটা অথেন্টিকেট করার জন্যই এটাকে মূলত সার্ভারের সাথে কানেক্ট করা হয়। কানেক্টেড হওয়ার পরে যখন পাসওয়ার্ড এবং অ্যাপল আইডি ঠিকঠাক ম্যাচ করে তখনই এটা অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি এটাকে ওএস দেন বা যাই করেন, আপনি ওই বাকি কাজগুলো করতে পারবেন। বাট এটা যতক্ষণ পর্যন্ত কানেক্টেড হবে না সার্ভারের সাথে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আর এটা অন্য কোনো কিছু করতে পারবেন না। দেন আপনি ওএস দিতে পারবেন না বা অন্য কোনো কাজই করা যাবে না। তো এটা আপনাদেরকে এটাই সতর্ক করার জন্য আমি আজকে এই ইয়েটা ভিডিওটা নিয়ে আসছি, যে আপনারা যারা এই 2018-এর যে ম্যাকগুলো ইউজ করেন, সেগুলো অনেকেই দেখি আইক্লাউডের পাসওয়ার্ড ভুলে যান, ইভেন অনেকে আইক্লাউডই মনে রাখতে পারেন না। তো যার কারণে হয় কি, আপনাদের এই ম্যাকগুলো আর ইউজেবল হয় না। অনেক অনেক সময় হয় কি, আপনারা বিদেশ থেকে কিনে আনেন, কিনে আনার পরে আপনাদের কাছে অনেক সময় দেখা যায় যে প্রপার পারচেস স্লিপ থাকে না। যার কারণে এটা অ্যাপোলো কিন্তু আপনাদেরকে ব্রেক করে দিতে পারবে না। তো আপনারা এই ম্যাকগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনারা যে অ্যাপল আইডিটা ইউজ করেন এবং এটার আইডি এবং পাসওয়ার্ড এটা অবশ্যই আপনার কোথাও নোট রাখতে হবে, যাতে আপনি পরবর্তীতে ভুলে না যান। তাহলে হবে কি, আপনাকে ওইটা অ্যাক্টিভেশনের জন্য আপনার কিন্তু এটা দরকার। তো আমি আপনাদেরকে অ্যাপলের যে টি2 ইয়েটা আছে, এটা আমি একটু দেখাই। দেখেন, এই যে এটা হলো অ্যাপলের টি2 চিপ। এই টি2 চিপ, এটা হলো আপনার যে মাদারবোর্ডের যে মেইন যে বায়োস আছে তার সাথে এটা কমিউনিকেট করার পরে এখানে একটা আহ, ইয়ে আছে আপনার, একটা এই টি2 চিপের মধ্যে একটা স্টোরেজ আছে, যেটার মধ্যে সিকিউরলি এই বায়োস এবং পাসওয়ার্ডটা এখানে স্টোর করা থাকে। তো এটা এবং অ্যাপলের সার্ভার থেকে অথেন্টিকেট হওয়ার পরেই এটা আপনাকে অন্যান্য কাজগুলো করার জন্য আপনাকে ইয়ে করবে, আহ, করতে পারবেন। তো আপনাদের যারা যারা এই টি2 ম্যাক গুলো ইউজ করেন, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এটার যে পাসওয়ার্ডটা আছে আইক্লাউড এবং আইক্লাউডের আইডি এবং পাসওয়ার্ড, এটা অবশ্যই মনে রাখবেন। আর একটা জিনিস হলো, আপনারা যেখান থেকে ম্যাকটা কিনেন, তো
তো সেখান থেকে আপনারা চেষ্টা করবেন প্রপার ডকুমেন্টস যদি থাকে, তাহলে আপনারা কিন্তু এই অ্যাপলকে দিলে ওই প্রপার ডকুমেন্টস শো করলে অ্যাপলও কিন্তু এটাকে আপনি আনলক করে দিবে যদি ইন কেস লক হয়ে যায়। আর যদি আপনাদের প্রপার ডকুমেন্টস না থাকে তাহলে অবশ্যই আপনারা আইক্লাউডটা যখন বসাবেন তখন সতর্ক হয়ে নেবেন, অন্য কোনো ডিভাইস আগে দেখে নেবেন আপনার আইক্লাউডটা অ্যাক্টিভ আছে কিনা, এবং একবার লগ ইন লগ আউট করে দেখবেন যে না এটা ঠিকঠাক আছে কিনা, এবং অবশ্যই পাসওয়ার্ডটা আপনারা ঠিকঠাক রাখবেন। পাসওয়ার্ড ঠিকঠাক থাকলে আইডি এবং পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে আপনার আইক্লাউড নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্ত। এই ল্যাপটপটা আসলে আমরা এখন আর কিছুই করার নেই, এটা আমরা রিটার্ন দিতে হচ্ছে, কারণ এটা যে টি2 চিপ, এই টি2 চিপ আমরা হার্ডওয়্যার মেথডে চেঞ্জ করলে এটা প্রচুর টাকা খরচ হয়। একটা টি2 চিপ মানে একটা একটা লজিক বোর্ডে একটাই থাকে, এবং ওই লজিক বোর্ডটা যে আমরা আরেকটা থেকে নিব, ওই লজিক বোর্ডটাও আবার ওই টি2 চিপটাও যদি কেউ আইক্লাউড দিয়ে বসানো থাকে তো ওইটা লাগাইলেও কাজ করবে না, ওইটাও কিন্তু আবার সেই পাসওয়ার্ডই শো করবে, আইক্লাউড শো করবে। তো একটা আনলক মাদারবোর্ড থেকে এই টি2 চিপ নিয়ে তারপরে আবার এটাকে রিপ্লেস করতে, যেটা অনেক কস্টলি, আপনার প্রায় একটা মাদারবোর্ডের কাছাকাছি প্রাইস চলে যায়। তো এই কারণে আমরা এটার আনলক করার কথা চিন্তাও করি না। তো যাই হোক, আজকে আপনাদেরকে এটাই সতর্ক করার জন্য আমাদের আজকের এই ভিডিওটা করা, যাতে আপনারা সিরিয়াসলি নেন বিষয়টা এবং ভবিষ্যতে এই ধরনের প্রবলেমগুলো আপনারা এড়ায় চলতে পারেন। তো থ্যাংক ইউ। আশা করি ডেমন কম্পিউটারের সাথে থাকবেন। ডেমন কম্পিউটার বাংলাদেশের একমাত্র অথেন্টিক ম্যাকবুক সার্ভিস প্রোভাইডার। ধন্যবাদ।